অসম্ভব মজার একটি নাস্তা নিয়ে আসলাম। আর এই নাস্তাটা তৈরি করতে খুবই সহজ এবং খেতে দারুণ মজা এবং বাচ্চাদের ভীষণ পছন্দের একটি নাস্তা। ঝটপট তৈরি করে ফেলতে পারেন বাচ্চাদের জন্য এই নাস্তাটি। তো যেভাবে আমি এই নাস্তাটি বানালাম, প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ ময়দা, এরপর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার এবং স্বাদমতো লবণ। এরপরে এই সব উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিব। তো সবগুলো মেশানোর পর এবার হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নিব। আর এই খামিরটা একটু নরম করেই গুলতে হবে। তো আমি পানি দিয়ে গুলে নিলাম, আর দেখতে পাচ্ছেন কেমন নরম হয়েছে। তো এরকম নরমই রাখবো। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। তো তেলটা দিয়েও মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো এই খামিরটা আমি 20 মিনিটের মতন মেখে রেখেছিলাম। আপনি যদি আরও বেশিক্ষণ সময় মেখে রাখেন তবে কিন্তু আরও বেশি ফুলবে। তো হাতে যদি সময় থাকে তবে আগেই গুলে নিতে পারেন। আর এখন দেখতে পাচ্ছেন এর আগে যতটা নরম মনে হয়েছে এখন কিন্তু অতটা নরম নয়। তো এরপর এই খামিরটাকে আমি 5 ভাগে ভাগ করে নিব। তো 5টি লিচি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন এক একটি লিচি ময়দা দিয়ে লম্বা লম্বা করে বানিয়ে নিব। তো সবগুলো লম্বা করে বানিয়ে নিয়েছি। এখন নাস্তাটা যেভাবে বানাবো, তো খুবই সহজ এই ডিজাইনটা, আপনি দেখলেই পেরে যাবেন। তো ওরকমভাবে বলার কিছুই নেই। তো আমি করছি, দেখুন। তো এই তো খুব সহজেই একটি বানিয়ে নিলাম এবং আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে নিচ্ছি। তো এই একইভাবে সবগুলো আমি একই রকম করে বানিয়ে নিব। তো এই তো 5টি নাস্তা বানিয়ে নিলাম, আর এদিকে তেলটাও গরম করে নিয়েছি। তো এখন তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিব, কারণ এটা কিন্তু আরও ফুলে যাবে। তো একসাথে বেশি করে দিলে দেখা যাবে যে ভাজাটা ভালো করে হচ্ছে না। তো আমি প্রথমেই 3টে দিয়ে দিলাম, আর বাকিগুলো আমি পরে ভেজে নিব। তো চুলার হিটটা মিডিয়াম রেখে বাদামি করে ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন এখন কতটা ফুলে গেছে। তো এরকম করে বাদামি কালার যখন হয়ে আসবে তখন তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব। আর এই একইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো হয়ে গেল ঝটপট বিকেলের নাস্তা। আর এই নাস্তাটা বানানোর সাথে সাথেই দেখবেন বাচ্চারা নিমিষেই শেষ করে ফেলছে, এবং টিফিনেও এই নাস্তাটা দিতে পারেন। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।